আক্তার ভাই কেন এত এত কথা বলেন আমি বুঝলাম না। আবার কেন প্রশ্ন করেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? না না আমি বলছি আপনি কেন আমি প্রশ্ন তো বলি নাই। কেন কেন বলছেন কেন? আপনি অনাসিটি কেন? না না অনাসিটি কেন? আপনি কেন বলছেন কেন? কেন বলছেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা ঠিক আছে সরি। না বারবার কেন বলছেন কেন? অপরাধের মতো কথা বলেন আপনি কেন 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 কেন? শুনেন বলি। আপনি আমাকে চ্যালেঞ্জ করেন কেন? আমি না না চ্যালেঞ্জ করিনি আমি। আক্তার ভাই একজন রিটায়ার্ড মেজর। ইট ইজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রুফ দ্যাট তার পোটেনশিয়াল আছে, তার ক্যালিবার আছে এবং তার কি বলে যে যোগ্যতা আছে। তো রাজনীতিটা কেন কেন করতে হবে? আমি যেহেতু ওইটা বিএনপিকে আমার পছন্দ হচ্ছে না, যখন আমি কি করছি, আমি যখন জাসদ করতাম ৮০ সালের দিকে, যখন আই ওয়াজ ডিসইলিউশন, আমি মোহমুক্ত হইলাম যে এই দল দিয়ে কিছু হবে টবে না, তখন আমি ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছি। গিয়ে আমি চিন্তা করছি যে না, স্কুল একটা গ্রাম থেকে শুরু করি, বাচ্চাদের শিখাই কিছু। আমি রাজনীতি করি নাই, বা জাসদের যে ফ্র্যাকশনগুলি ছিল কোনোটাতে আমি যাইনি, বা অন্য কোথাও। আমার যথেষ্ট সুযোগ ছিল জাতীয় পার্টিতে যোগ দেওয়ার, এবং তাহলে আমি একটা বড় জায়গায় থাকতে পারতাম। জিয়াউদ্দিন বাবলু মন্ত্রী হয়েছে, আমিও হইতে পারতাম। এখন কথাটা হচ্ছে রাজনীতিটা কেন করতে হবে এইটা আমার কাছে। যেহেতু আক্তার ভাই তার ইলেকশন করবেন না বলছেন, যেহেতু ইলেকশনও করবেন না, তা এইটা হলে কি মানে এইটা আমি কেন বলছি যে সেটা একটা কনসিস্টেন্সির প্রশ্ন। ভালো খারাপ না, জামাত ভালো খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না, বিএনপির চাইতে ভালো না খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না। কথাটা হচ্ছে একটা কনসিস্টেন্সি, হ্যাঁ, থাকা, যে আমার একটা ট্র্যাক রেকর্ড, এইভাবে একটা লিনিয়ার মোশনে আমি যাচ্ছি। হ্যাঁ, তো এইটা আক্তার ভাইয়ের, মানে আমি এটা বলছি না যে আক্তার ভাইয়ের বিবেচনাবোধ কে আমি প্রশ্ন করতেছি না, বিএনপি ভালো না জামাত ভালো, এইটা না। কথাটা হচ্ছে উনি শিফট করছেন, এটা মেজর শিফট। হ্যাঁ, এইটা অনেকে ভালোভাবে নেয়নি আর কি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা না আমরা তো দেখতেছি ৫৪ বছর যাবৎ। এম কে আনোয়ার আপনার প্রথমে আওয়ামী লীগের নমিনেশন চাইল, সে পাইল না বলে সে বিএনপি নমিনেশন নিল। বাংলাদেশে একটা দেখতেছি যে এমপি হওয়াটা একটা বিরাট ব্যাপার, মানে এটা যে এটার মধ্যে কী যে মধু আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, একটা নমিনেশনের জন্য বা একটা প্রতিদ্বন্দ্বের জন্য, টিকিটের জন্য, মানে সব কিছু বিসর্জন দিতে। আক্তার ভাইকে বলতেছেন উনি তো নির্বাচন করবেন না, নমিনেশন নেননি না, উনি করবেনই না বলছেন, ফলে এটা তার আপনি ঘাড়ে নিয়েন না। কথাটা হচ্ছে যে একটা এই এমপিশিপের জন্য কি না করে। হ্যাঁ, মানে কোটি কোটি টাকা খরচ করে, তারপরে কি বলে যে হাইকমান্ডের মানে তোষামদি করে, তারপরে প্রয়োজনে দল ত্যাগ করে। এটা কিছু হইল? এমপিতে কি? আমি তো এটাই বুঝলাম না। এমপিতে মানে তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি নিজের প্রতিষ্ঠার জন্য, দেশপ্রেম প্রেম কিছু না, নিজের প্রতিষ্ঠার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন। আমি বলছি না যে একটা লাল পাসপোর্ট বা একটা ট্যাক্স ফ্রি গাড়ি এইসবের না, এগুলো তো খুব সামান্য। যে টাকা তারা খরচ করে তাতে এই টাকা খুবই সামান্য। কথাটা হচ্ছে যে আপনার আমাকে এমপি হয়ে কেন দেশ সেবা করতে হবে? দেশ সেবার কি আর কোনো ইয়ে নাই? হ্যাঁ, আমি যদি নর্মাল প্রসেসে আমি যদি নমিনেশন পাই সেটা ভিন্ন কথা। নর্মাল প্রসেসে আমি নমিনেশন পাইলাম, আমি ফাইট করে এমপি হইলাম, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট। এমপিদের কাজ সেবা করা না, এমপিদের কাজ ল ফ্রেম করা, আইন প্রণয়ন করা। ঠিক আছে, ওনারা যে কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছেন, পাশ করেছেন, সেই কনস্টিটিউয়েন্সির ভোটার যারা নির্বাচক মণ্ডলী, তাদের সাথে একটা যোগাযোগ থাকবে, তাদের একটা ওভারঅল সুপারভিশন থাকতে পারে। কিন্তু তাদের মূল কাজটা তো ল ফ্রেম করা, পার্লামেন্টে বসে দেশ কিভাবে চলবে সেটা গাইডলাইন ঠিক করা। এটি তো তাদের মূল কাজ। ওই এলাকার জনসেবার জন্য তো আপনার উপজেলা পরিষদ আছে, ওই এলাকার জনসভার জন্য আপনার কি বলে যে ডিসির আন্ডারে বা জেলা পরিষদের অন্তর্ভুক্ত ওই এলাকাগুলো, তাই না? তারা করবে ডেভেলপমেন্ট। আগে যেটা ছিল যে সিও ডেভেলপমেন্ট, সিও রেভিনিউ। সিও ডেভেলপমেন্ট হচ্ছে সার্কেল অফিসের ডেভেলপমেন্ট, তার থানার মানে উন্নয়ন দেখতো। সিও রেভিনিউ, সে রেভিনিউর দায়িত্বে ছিল। তো এইটা এখন উপজেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন উপজেলা হয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান, টিওনো, এরা দেখবে এলাকার উন্নয়ন। আমাকে কেন? আমি শুনেন, এমপি মানে কি মেম্বার অফ লেজিসলেচার, তাই না? আমি কি হচ্ছি? আমি একটা স্কুলের হচ্ছি আপনার কি পরিচালনা কমিটির সভাপতি হচ্ছি। এটা আমার সঙ্গে যায়? এটা আমার সঙ্গে যায়? অথবা আমি ওসিকে ধমকাচ্ছি, কেন ওকে অ্যারেস্ট করছেন, এটা আমার সঙ্গে যায়?
এমপি হতেই হবে কেন? জনসেবার তো অনেক মাধ্যম আছে, অনেক উপায় আছে। হ্যাঁ, নর্মাল প্রসেসে যদি আমি এমপি আমি নমিনেশন পাই এবং জিতে আসি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এমপিশিপের জন্য আমাকে মানে ওটা কি বলে ডু অর ডাই যেতে হবে, হ্যাঁ, হয় মন্ত্রের সাধারণ, না হয় শরীর পাতন, এই সংগ্রামে যেতে হবে। এটা কি জন্য? এইটা তো নট অনলি এটা অনেস্টির প্রশ্ন, ইট ইজ ডিসগ্রেসফুল টু লুক এট অলসো। এটা দেখতেও তো খারাপ লাগে। হ্যাঁ, তো ফলে এগুলো মানে আমি মনে করি যে যাদের যোগ্যতা আছে, যাদের পটেনশিয়াল আছে, তারা অন্যভাবেও দেশকে সেবা করতে পারে। দেয়ার আর লট অফ মানে ওয়ে টু সার্ভ দি কান্ট্রি। হ্যাঁ, মাহবুব কামাল সাহেব কতগুলো সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছে রাজনীতি করতে হবে কেন? এর উত্তর শুধু একটাই, এই যে আপনি নিরাপদে নিভৃতে মনের কথাটা বলতে পারছেন, এইটা রাজনীতিবিদরা আছে বলেই বলতে পারছেন। না আমি আপনার প্রশ্ন করে জবাবে কথা বলে নেন, আপনি শুনেন, তারপর আপনি বলেন। না হলে দাসটা লুটেরার হইতো, যার মুল্লুক তার হইতো। রাজনীতি হয় বলেই আপনি আজকে এই টেলিভিশনের টক শোতে বসে নিরাপদে কথা বলতে পারছেন, মনের মাধুরী মিশায় কথা বলতে পারছেন। এই টেলিভিশনে চলতে পারতেছে, দেশে একটা সিস্টেম এবং একটা ব্যবস্থা হয়েছে। ওই সিও কি রেভিনিউ, সিও ডেভেলপমেন্ট, এটা তৈরি হতে পেরেছে কারণ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি করে বলেই। রাজনীতি কোনো জনসেবা নয়, রাজনীতি করা হয় জনসেবার জন্য নয়, রাজনীতি করা হয় রাষ্ট্র শাসন করার জন্য। এবং রাষ্ট্র শাসন করার অধিকার কে পায়? সংবিধানে লেখা আছে সাথে জনগণই সকল ক্ষমতা উৎস। এই জনগণে 11তে লেখা আছে জনপ্রতিনিধিরাই একমাত্র রাষ্ট্র পরিচালনা করবে। এই জনপ্রতিনিধি কে হবে এটা জনগণ ভোটে নির্ধারিত করে। এই ভোটে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয়। কাজে রাজনীতি করতে হলে এমপি হইতে হবে। এমপি আর লেজিসলেচার এক জিনিস নয়, মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার অফ লেজিসলেচার এক জিনিস নয়। আপনি যে আইন পরিষদের কথা বলছেন সেটা হলো মেম্বার অফ লেজিসলেচারের জন্য, সে মেম্বার অফ লেজিসলেচার, এমপি আইন পরিষদের জন্য। তো এখন বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট, সে পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টটা হলো সার্বিক দেশের আইন পরিষদ, সমগ্র রাষ্ট্রের যে পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি এবং বিচার বিভাগের তিনটার সমন্বয় করবে এই মেম্বার অফ পার্লামেন্ট সাংবিধানিকভাবে একটি আলাদা ধারা এবং আলাদা কি বলে অংশ। রাষ্ট্রের যে তিনটি মৌলিক অংশকে আমরা বলি, তার মধ্যে একটি হলো সংসদ, আরেকটি হলো নির্বাহী বিভাগ, আরেকটি হলো বিচার বিভাগ। তো এখানে যারা রাজনীতি করবে তারাই তো এই পার্লামেন্টে যাবে। আপনি সাংবাদিক তো যাবেন না, ফুটবল প্লেয়ার তো যাবেন না, সিনেমার নায়ক তো যাবেন না, টেলিভিশনের ক্যামেরাম্যান তো যাবেন না, প্রযোজক যাবেন না, ব্যবসায়ী যাবেন না, স্কুলে মাস্টার যাবেন না, কলেজের শিক্ষক যাবেন না, ওই সিও সার্কেলে যাবেন না, সাবেক রিটায়ার্ড অফিসার যাবেন না। যারা রাজনীতি করে তারাই যাবে। এটা একটা আলাদা সার্ভিস, আলাদা ঠিক। এখানে যেটা বলতেছেন স্কুল কমিটির ম্যানেজিং কমিটি কেন হচ্ছে, বাংলাদেশের অর্থ বরাদ্দ হয় ফেডারেল গভর্নমেন্ট থেকে। এখানে স্থানীয় সরকারের কোনো অর্থ নাই, অর্থটা বরাদ্দ করে এমপিরা যে টাকাটা বরাদ্দ করে সেই টাকাটা স্কুল কলেজ ডেভেলপমেন্ট রেভিনিউ পায়। তো সেইটা দেখশন করার একমাত্র বৈধ অধিকারই তো রাখে এমপি তো কোনো কারো দয়া যাচ্ছে না। এখানে জনগণকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন ব্যবসায়ীকে ভোট দিচ্ছ, তার যদি কোনো দোষ গুণ থাকে সেটা জনগণকে প্রশ্ন করবেন। এই যে আপনি বললেন যে রাজনীতি কেন করতে হবে, আমি তো 10 বছর এমপিগিরি করেছি, তার 30 বছর তো আমি এমপির বাইরে, তারপরেও তো আমি রাজনীতি করছি, আমি তো জনসেবা করছি না। সেবা করা তো আমার দায়িত্ব না। ওখানে স্কুল করে দেওয়া বা ওখানে একজনকে সাহায্য করা দায়িত্ব না। আমার দায়িত্ব রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, নির্বাহী বিভাগ কাজ করছে কিনা, বিচার বিভাগ কাজ করছে কিনা, সেইটা দেখার জন্য জনগণের প্রতিনিধি লাগবে। সে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য আমি রাজনীতি করছি, আমি জনগণকে বোঝার চেষ্টা করছি। কাজে আপনি যেটা বলছেন রাজনীতি করতে হবে কেন, আমি একটু বলি না, এই জন্য বলছি, আমি বলছি রাজনীতি করতে হবে কেন, এই জন্য করতে হবে। না হলে
আপনারা কথা বলার জায়গা পাবেন না। শুনেন, ধন্যবাদ। আক্তার ভাই কেন এত কথা বলেন আমি বুঝলাম না। আবার কেন প্রশ্ন করেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? না আমি বলছি, আপনি কেন আমি তো বলি নাই। কেন বলছেন কেন? আপনি অনাসিটি কেন? না অনাসিটি কেন? আপনি কেন বলছেন কেন? কেন বলছেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা ঠিক আছে, না বারবার কেন বলছেন কেন? অভদ্রের মতো কথা বলেন আপনি। কেন 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 কেন? শুনেন বলি। আপনি আমাকে চ্যালেঞ্জ করেন কেন? আমি না চ্যালেঞ্জ করিনি আমি। নো, এটা করবেন না আপনারা। আপনি দেন, আপনি বলেন রাজনীতিবিদদের চোর, আমি চোরকে মানি না, 100 বলেন। আমাকে প্রশ্ন করেন কেন আপনি? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা দাঁড়ান, রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, রাজনীতি থাকতেই হবে। তাহলে আমাকে আমি বলেছি কেন প্রশ্ন করেন কেন? না কেন করে দেন না আমাকে। আমরা ওনাকে শুনে আপনার কথা আমি বলেছি রাজনীতিটাই কেন করতে হবে যদি যোগ্যতা থাকে। রাজনীতি ছাড়া তো রাষ্ট্রই চলবে না, রাজনীতি থাকতেই হবে। আমি তো ওইটা বলি নাই। রাজনীতি ছাড়া তো রাষ্ট্রই চলবে না। আমার কথাটা হচ্ছে যে এই মানে আমার যদি যোগ্যতা থাকে আর যদি আমার বেটার অপশন থাকে, আমাকে কেন এমপি হতেই হবে? আমাকে কেন, আরও লোক আছে কিন্তু আমাকে আমার ন্যায় নীতি বিসর্জন দিয়ে কেন এমপি হইতে হবে? আমার পয়েন্টটা ছিল এইটা। রাজনীতির সাথে রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্র তো চলতেই হবে, রাজনীতি থাকতেই হবে, সেটাই আমার পয়েন্ট। এই জন্য আমি বলছি যে এই আপনি কেন বলছি, এই জন্য যে আমি তো ওইটা বলি নাই, যে কারণে আমি এটা কথাটা বললাম। আচ্ছা 2 নম্বর হচ্ছে যে লেজিসলেচার, আমাদের পার্লামেন্টেই তো আক্তার ভাই লেজিসলেচার। আমাদের তো অন্য কোনো লেজিসলেচার নাই, আমাদের পার্লামেন্টই তো আইন তৈরি হয়। লেজিসলেচার মানে তো আইন তৈরি হয়, এটা আইন তৈরি হওয়ার জায়গা সংসদ, পার্লামেন্ট। সংসদ মানে হলো এখান থেকে আমার প্রধানমন্ত্রী তৈরি হবে, এখান থেকে রাষ্ট্রপতি তৈরি হবে, এখান থেকে আমার ওই অম্বুডসম্যান তৈরি হবে, এখান থেকে আমার বিভিন্ন অফিসের মন্ত্রী তৈরি হবে, মন্ত্রী পরিষদ তৈরি হবে। শুধু আইন তৈরি না তো, ওই সংসদ থেকে মন্ত্রী পরিষদ হবে, ওই ফর্ম থেকে পার্লামেন্ট এই কি বলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ওখানে। কাজে এটা তো আইন শুধু আইন করবে না, আমাদের তো আইন তৈরি আর কোনো জায়গা নাই। না আইন তো একটা অংশ, শুধু আইন করাই তো পার্লামেন্টের দায়িত্ব না। হ্যাঁ অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। আইন তৈরি একটা অন্যতম একটা অংশ। এটা আইন অংশটা এমপিদের হ্যাঁ বা না ভোট দরকার, আইনটা নির্বাহী বিবাহী করে।